আপনি যে নাম্বারে কথা বলছেন না ভাই, জি যে নাম্বারে কথা বলতেছেন এই নাম্বারে এখনই রকেট করে পাঠিয়ে দেন। টাকাটা পাঠিয়ে দিয়ে কনফার্ম হয়ে আমাকে ফোন দেন। টাকা আসে পরম টাকা যাবে। লাখ লাখ তরুণ তরুণী লেখাপড়া শেষে আশায় বুক বাঁধেন একটা চাকরি করে দায়িত্ব নেবেন বাবা মার। কিন্তু চাকরি যে সোনার হরিণ, ঝামেলা, ভারী দুষ্কর। এর মধ্যে আবার এই চাকরি দেওয়ার নামে নতুন ফাঁদ পেতে বসেছে একদল চক্র। বর্তমান বাংলাদেশের বেশ জনপ্রিয় পত্রিকার বিজ্ঞাপন এটা। আকর্ষণীয় বেতন, সুযোগ সুবিধা চোখে লাগার মতো, কিন্তু এর ফাঁক ফোকরেই লুকিয়ে আছে বিশাল বড় ফাঁদ। একবার পা হটকালেই পড়বেন গর্তে, খসবে পকেটের টাকা। সেই ফাঁদে পড়ছে বহু তরুণ তরুণী। পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক যুবকের অভিযোগের জের ধরে সেই বিজ্ঞাপনে দেওয়া নাম্বারে কল দিই আমরা। নামটা বলেন। জি জি তাওফিকুল ইসলাম। নাম? তাওফিকুল ইসলাম। হ্যাঁ, তাওফিকুল ইসলাম, একটু আগে আপনার সাথে কথা হয়েছিল। তাহফিকুল ইসলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে মেসেজ দিচ্ছি আর আপনি পাঠিয়ে দিয়ে আমাকে ফোন দিয়ে জানান। জি আচ্ছা। ওকে। বেতন ৩১,০০০, থাকা খাওয়া ফ্রি। বলা হয় সিভি, ছবি ও ভোটার আইডি পাঠাতে। একটা মেইল অ্যাড্রেসও দেওয়া হয়। মেইল অ্যাড্রেসের নাম bimanbala77@gmail.com। আচ্ছা, কি আছে? করা আছে? জি জি করা আছে। করা থাকলে দিয়ে দেন। করা থাকলে ছবি, সিটি আর ভোটার আইডি কার্ড, এগুলো আপনি নিয়ে একটা কম্পিউটার ইমেলের দোকানে গেছেন, করে দেবো আপনাকে। এরপর বলা হয় সিভি ওনাদের ম্যাডামকে দেখিয়েছে। ম্যাডাম চাকরিতে নিবেও বলেছে। কাজ তেমন কিছুই না, ম্যাডামকে বিমানবন্দর থেকে আনা নেওয়া করা, কিন্তু রেজিস্ট্রেশন বাবদ দিতে হবে কিছু টাকা। 370। 370। আপনি যে নাম্বারে কথা বলছেন না ভাই, জি যে নাম্বারে কথা বলতেছেন এই নাম্বারে এখনই রকেট করে পাঠিয়ে দেন। টাকাটা পাঠিয়ে দিয়ে কনফার্ম হয়ে আমাকে ফোন দেন। টাকা আসে পরম টাকা যাবে। যখনই এসব নিয়ে প্রশ্ন করা শুরু করি, তখনই সেই ফোনে থাকা ব্যক্তি বেঁকে বসেন, হালকা করে ধমকও দিয়ে দেন আমাদের। ভাই, জি আপনি যেখানে যেটা বলতেছেন, জি হ্যাঁ, আপনি যেটা বলতেছেন আপনি শুধু প্যাস থাকছেন। আচ্ছা কাজের লোক না, কথা বলেন নাই? আচ্ছা আচ্ছা কাজের লোকে তো আলাদা। তাহলে আমি বলি। কথার এক পর্যায়ে সাংবাদিক পরিচয় দেওয়ার সাথে সাথে ফোন কেটে দেন সেই ব্যক্তি। আবারও ফোন দিলে বুঝতে পারি আমাকে ব্লক করে দেওয়া হয়েছে। আমি হচ্ছে সাংবাদিক, গতকালকে হচ্ছে এরকম এভাবেই চাকরি প্রত্যাশী হাজারো তরুণ তরুণীকে ফাঁদে ফেলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে এই প্রতারক চক্র। এ ব্যাপারে আজকালের কথা হয় বিজ্ঞপ্তিতে থাকা এলাকা গুলশান থানার একজন কর্মকর্তার সঙ্গে। এ ব্যাপারে অভিযোগ করলে তিনি বিষয়টি দেখবে বলে জানান। প্রত্যেক যোগ্য ব্যক্তি তার যোগ্যতা অনুসারে চাকরি পাবে এবং চাকরি পেতে কোনো লেনদেন করা লাগবে না, এমন একটি সিস্টেম সবার কামনা। তাওফিকুল ইসলাম, আজকাল।